ভিকটিমের মা এবং ভিকটিমের খালা আমাদের ক্যাম্পে একটি অভিযোগ নিয়ে আসেন। পরবর্তীতে তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে তাদের 11 বছরের একটি মেয়ে সকালবেলা তাদের বাড়ি হতে নিখোঁজ হয়েছেন। এ প্রেক্ষিতে তারা পালং থানায় একটি জিডি দায়ের করেন এবং সেই জিডির প্রেক্ষিতে আমাদের ক্যাম্পে এসে র্যাবের সহযোগিতা কামনা করেন। এ প্রেক্ষিতে আমরা উক্ত বিষয়টি অনুধাবন করি এবং এই বিষয়ের সাথে মানব পাচার সম্পর্কিত অপরাধ ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করি। তৎক্ষণাৎ আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত মেয়েটির অবস্থান নির্ণয় করি এবং সেই অবস্থান উক্ত মুহূর্তে ঢাকায় দেখায়। পরবর্তীতে আমরা ঢাকায় অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মূলত সেখানে যে ট্রাফিক পুলিশ অবস্থান করছিল সেই ট্রাফিক পুলিশকে আমরা মেয়েটির অবস্থান সম্পর্কে জানাই এবং তৎক্ষণাৎ মেয়েটিকে তার অভিভাবকের কাছে ফেরত দেওয়ার জন্য আবেদন করি। এভাবেই আমরা একজন ভিকটিমকে রক্ষা করেছি। বিটিএসের সাথে সম্পর্ক জড়িয়েছে মূলত এটা আমরা যখন ভিকটিম আমাদের ক্যাম্পে আমরা ভিকটিমকে নিয়ে আসি, তার যে মোবাইল আমরা চেক করেছি, মোবাইলের যত ধরনের ডকুমেন্টগুলো চেক করেছি, সব ডকুমেন্টে আমরা দেখতে পাই যে বিভিন্ন আইডি, যেমন কোরিয়ান বিভিন্ন আইডি, সেই কোরিয়ান ছবি ছিল সেখানে এবং কোরিয়ান নামে ছিল সেই আইডিগুলো। তো মেয়েটি বিভিন্ন সময় তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে এবং তারা কোরিয়ান ভাষায় রিপ্লাইও দিয়েছে। তো এ থেকে আমরা মনে করতে পারি যে সে বিটিএসের সাথে সম্পর্ক রয়েছে তার। না, মেয়েটি অতিরিক্ত ছোট হওয়ার কারণে আমরা আসলে তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পুরোপুরি সে স্বীকার করেনি। সে বলছে যে সে তার মার উপর রাগ করে চলে গিয়েছে, কিন্তু তার যে চিরকুটটি আমরা পেয়েছি সেখানে লেখা আছে, তার মেয়েটির নিজের হাতের লেখা, যে সে মেয়েটি বিটিএসকে পছন্দ করে এবং তার মার কাছে সে ক্ষমা চেয়েছে। বিটিএসের সাথে সে চলে যাবে, ঢাকায় গিয়ে বিটিএসকে বিয়ে করবে বলে আমরা তার চিরকুট থেকে জানতে পারি।